Welcome to our virtual class. Today we are going to continue with our discussion on Strong Roots by APJ Abdul Kalam. This is our third and final presentation. Now, before we proceed, let's try to recapitulate a bit. What is Strong Roots about? It is about Kalam's childhood, his family life, the atmosphere in which he was brought up, the atmosphere he had in his town, a very small town called Rameswaram. And then we have some interesting conversation between father and son, that is APJ and his father, on some high spiritual issues. On the whole, we understand from this as to what made Kalam the person that he was, and the focus is very much on Kalam's father, who it seemed was not only a father but also a spiritual mentor or guide to APJ. The knowledge or the understanding, rather the wisdom that he got from his father, stood APJ for the rest of his life. যে প্রজ্ঞা তিনি তার বাবার থেকে পেয়েছিলেন, সেটি তার সারা জীবনের পাথেয় হয়েছিল। সেজন্য এই লেখায়, যদিও তার শৈশব, তার শৈশবের পরিবেশ, তার বাড়ি কেমন ছিল, তার চারপাশের মানুষজন কেমন ছিল, ইত্যাদির কথা আছে, মূল ফোকাসটা কিন্তু এপিজের বাবার উপর। এখন আমরা যে অংশে আগের দিন শেষ করেছিলাম, সেখানে ইতিমধ্যেই বাবার সাথে ছেলের বেশ বড় বড় কিছু কথোপকথন হয়ে গেছে। প্রথমেই, হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার? কালাম তার বাবাকে জিজ্ঞেস করেছেন। বাবা কি বলেছেন? যে প্রেয়ারের মধ্যে তো তেমন কিছু রহস্য নেই, দের ইজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। প্রেয়ার কি করে? প্রেয়ার এস্টাবলিশেস স্পিরিচুয়াল কমিউনিয়ন উইথ আদার্স। অন্যের সাথে স্পিরিচুয়াল কমিউনিয়ন অর্থাৎ একটা আত্মিক যোগাযোগ স্থাপন করে। And also it connects people with cosmos. And cosmos knows no boundaries of age, wealth, caste or creed. অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের সংকীর্ণতর যে বিভাজন রেখা বা ভেদ রেখাগুলো, সেগুলোকে পাত্তা দেয় না বা সেগুলোকে মুছে দেয়। অর্থাৎ প্রেয়ারের মাধ্যমে, সমবেত প্রার্থনার মাধ্যমে আমরা এমন একটা উচ্চতায় পৌঁছই যেখানে আমাদের পারস্পরিক ভেদ রেখাগুলো থাকে না এবং আমরা পরস্পরের সাথে একটা আত্মিক যোগাযোগ অনুভব করি। এরপরে আবার আরেকটি প্রসঙ্গে এপিজের বাবা বলছেন যে দেখো, প্রত্যেকটা মানুষ, এভরি ম্যান ইন হিজ পাথ অফ লাইফ, তার জীবনের যাত্রাপথে, wherever he is, whatever stage he has reached,
সে যেখানেই থাক না কেন, যে পর্যায়ে সে পৌঁছক না কেন, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, গুড অর ব্যাড, is after all a specific element, একটা নির্দিষ্ট একটা অংশ, একটা উপাদান of the manifest divine being, অর্থাৎ ভগবান বা আমরা যে বিশেষণেই তাকে বিভূষিত করি না কেন, সেই ভগবানের বা সেই দৈব সত্তার প্রকাশিত একটা অংশ ছাড়া আর কিছুই নয়। So God is in everybody, good or bad, is God in manifestation, ভগবানের প্রকাশিত রূপ। সুতরাং God is in charge of everybody, and therefore we should not bother much about our personal problems. আমাদের ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে খুব বিব্রত হওয়ার কোনো কারণ নেই। নিজেকে ভগবানের পায়ে দিয়ে দাও। Lay yourself at the feet of God. God will take care of you. হ্যাঁ, যে কোনো রকমের প্রতিকূলতা, adversity is a blessing of God. It is a golden opportunity to one. কি অর্থে? প্রতিকূলতাই মানুষকে ইন্ট্রোস্পেকশন করতে শেখায়, অর্থাৎ আত্মসমীক্ষা করতে শেখায়, তার নিজের ভুল ত্রুটি ইত্যাদিগুলো ফিরে দেখতে শেখায়। এটা দেখো খুব সত্যি কথা। সাফল্যের সময় মানুষ কিন্তু থেমে কি ভুল হয়ে গেল সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, সাফল্যটাকে উপভোগ করতেই বেশি ভালোবাসে। কিন্তু যে ব্যর্থতার গ্লানি বহন করছে বা যার কাজটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তার যদি সেই মানসিকতা থাকে, অনেক সময় দেখা যায় যারা ব্যর্থ হয় তারা দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, যেটা আগের দিন বলেছিলাম। পরীক্ষায় নম্বর পাচ্ছি না, কে দায়ী? মাস্টার মশাই বা দিদিমণি যিনি খাতাটা রেখেছেন তিনি দায়ী। যার কাছে পড়তে গেছিলাম তিনি ভুলভাল পড়িয়েছেন। অর্থাৎ if we pass the buck on others for our own mistakes, when we make mistakes, তাতে কিন্তু we will never learn, আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট হবে না। ইন্ট্রোস্পেকশনই একটা আত্মোন্নতির মস্ত উপায়। শুধু you should do it. When you fail, take it as a blessing of God and introspect. Adversity gives you this opportunity. এবার কালাম কিন্তু একটা বোমা প্রশ্ন করছে যে এই যে কথাগুলো আমাকে বলছো, why don't you say this to people who come to you for help and advice? যারা তোমার কাছে উপদেশ এবং সাহায্য চাইতে আসে তাদেরকে এত কথা বলো না কেন? এবার ওর বাবা কি করছেন? প্রশ্নটা শুনে বোধহয় একটু চমকে গেছেন। তারপর তিনি আস্তে আস্তে তার উত্তর দিচ্ছেন এবং কি বলতে চাইছেন যে দেখো, যখনই মানুষ বিপদে পড়ে, whenever people fall into problems, into troubles, into a state of impasse, একটা অচলাবস্থায় যখন মানুষ পড়ে, তখন তার খোঁজ করে, he starts looking for somebody
who will help him out, যে তাকে সমাধান ইত্যাদির রাস্তা দেখাবে। এই ক্ষেত্রে এপিজের বাবা তার নিজের রোলটা কি, how he defines his role to help people out, to help helpless people out, is, you can say, a unique explanation. একটা অদ্ভুতভাবে একটা অসাধারণ একটা ব্যাখ্যা তিনি দিচ্ছেন। ব্যাখ্যাটা কি এবার দেখা যাক। শুরু করার আগে আবার সেই পুরনো কথা, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল so that we can serve you better. Also, our mobile number is given to you. Send your comments, suggestions, queries, if any, to us. We will feel gratefully enriched, and we will certainly try to improve our presentations as far as we can. Now let's go back to where we should start from. Yes, let's start from here. Whenever the rich and impasse, আগের দিন এগুলো আলোচনা হয়েছিল যে মানুষ যখন একটা অচলাবস্থায় পড়ে, ইম্পাসে দিয়ে বোঝানো যেতে পারে স্টেলমেট বা ডেডলক, they look to someone to show them the way out. তারা এমন কারো খোঁজ করে যারা তাকে বা তাদের নির্গমনের পথ বাতলে দেবে বা দেখাবে। মনে করে দেখো এপিজের বাবা কি করতেন। তাকে সমাজে বিশেষ শ্রদ্ধার আসন দেওয়া হতো। He was a highly respected person in the society, considered a very sacred man. When he came out of the mosque, a lot of people, irrespective of their religions, would wait for him with bowls of water. He would dip his finger into that water and say a prayer. That water used to be carried home by those people for the invalids at home. And they believed that water would cure them. Kalam, that is a writer, also recounts that some of these people would come back and express their thanks or gratitude to Epige's father for the cure of their beloved ones. But Epige's father never took that credit. এপিজের বাবা কিন্তু কখনো সেই কৃতিত্বটা নিজে নিতেন না। He would ask them, he would smile and ask them to thank Allah the Merciful. আমাদের অনেকেরই মনে হতে পারে যে এটার মধ্যে তো একটা বুজরুকি এসে গেল, মিরাকল কিওরের কথা বলা আছে, কিন্তু এটার একটা ব্যাখ্যা এপিজের বাবা কিন্তু এখানে দিচ্ছেন। Every recurrent anguish or trauma, longing and desire finds its own special helper. তোমার যদি অঙ্কে
সমস্যা হয় স্বাভাবিকভাবেই অঙ্কের টিচার তোমায় সাহায্য করবেন। তোমার যদি ঠ্যাং ভেঙে যায় তাহলে নিশ্চয়ই অঙ্কের শিক্ষক তোমার পায়ের চিকিৎসা করবে না, তুমি কোনো হাড়ের ডাক্তারের কাছে যাবে, সেই মুহূর্তে তিনি তোমার স্পেশাল হেল্পার। এটাই এখানে বলতে চাইছেন যে এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, বারবার ঘটে এমন যন্ত্রণা, তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছে ইত্যাদিগুলোর বিশেষ সমাধানকারী রয়েছে। For the people who come to me in distress or misery, I am but a go-between. Go-between এর মোটামুটি একটা ইংরেজি করা হয়েছে লিঙ্কম্যান বা সংযোগকারী। In their effort to propitiate demonic forces with prayers and offerings. ডেমনিক ফোর্সেস দেখো বাংলা দেওয়া আছে অশুভ বা অমঙ্গলকারী শক্তিদের। এখন সব সময় দেখা যায় যে মানুষ যখন তার খারাপ সময় দিয়ে যায় তখন এদের মধ্যে অনেকেই মনে করে যে কোনো অশুভ শক্তি তাদের পেছনে লেগেছে। That is, some demonic forces were trying to harm them. এবার তাদের জন্য কি করতে হবে? সেই ডেমনিক ফোর্সেসকে প্রার্থনা করে আর কিছু কলাটা মূলটা দিয়ে তৃপ্ত করতে হবে। এই যে বলছে উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আর স্যাক্রিফাইস কথাটা যদি আমরা ব্যবহার করি, স্যাক্রিফাইস একদিকে যেরকম আত্মত্যাগ, আবার কিন্তু স্যাক্রিফাইস মানে পুজোয় যে পশু বলি ইত্যাদি দেওয়া হয় সেটাকেও স্যাক্রিফাইস বলে। এই যে বলছে যে মানুষ কি করে, এই যে অশুভ শক্তিদের প্রার্থনা এবং নৈবেদ্য দিয়ে তৃপ্ত করার চেষ্টা করে, করে সে মনে করে যে সে ভালো থাকবে, অর্থাৎ সে একটু মানসিক শান্তি এবং শক্তি পায় বা পেতে চায়। তা সেখানে কি হবে? সেখানে এপিজে বাবা বলছেন যে আমি এখানে একটা গো বিটুইন বা লিঙ্ক ম্যানের কাজ করি। এই যে তিনি জলের মধ্যে আঙুল চুবিয়ে প্রার্থনা করছেন, তারা সেই মন্ত্রপুত জল নিয়ে গিয়ে বাড়ির লোকেদের খাওয়াচ্ছে এবং বিশ্বাস করছে যে তাতে তারা ভালো হয়ে যাবে। এটা তাদের দিক থেকে কি হচ্ছে, তারা কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য একটা মানসিক শক্তি পাচ্ছে, যেখানে সেই সমস্যার অন্য কোনো সমাধান হাতের কাছে নেই, where there is no other solution at hand. This is one way out to strengthen their mind. যারা সেবা করছে বাড়িতে এবং যারা রুগ্ন, তাদের দুদলেরই কিছুটা মানসিক শক্তি যোগাচ্ছে এটা করেই উনি দেখো কি বলছেন, this is not a correct approach at all and should never be followed. এটা মোটেই সঠিক রাস্তা নয় এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। কোনটা? এই যে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া, এই তুকতাকের দিকে গিয়ে তুকতাকের উপর নির্ভর করা। One must understand the difference between a fear-ridden vision that of destiny. এখন এখানে দু ধরনের ভিশনের কথা বলা হয়েছে। এখানে ভিশন মানে ঠিক দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গি বললে বোধহয় আরটু ভালো। একটা হচ্ছে চতুর্দিকে সব ডেমনিক ফোর্সেস আছে, সবাই বাঁশ দেওয়ার চেষ্টা করছে, তা তাদেরকে সামলানোর জন্য আমাকে পুজো আচ্চা ইত্যাদি করতে হবে। আর একটা হচ্ছে কি, the vision that enables us
to seek the enemy of fulfillment within ourselves. Fulfillment, ইচ্ছে পূরণের মূল শত্রুকে। থ্রি ইডিয়ট সিনেমাটা যদি দেখে থাকো, মনে করে দেখো, পরীক্ষার আগে নয়, রেজাল্ট বেরোনোর আগে সবাই এখানে ঢিপঢাপ প্রণাম করছে, সাপকে দুধ খাওয়াচ্ছে, কোথাও 100 টাকা চড়িয়ে দিচ্ছে। তার মানে তারা কিন্তু ওই ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনির দিকে ঝুঁকে আছে। কিন্তু উনি বলছেন যে এই ভীতি জর্জরিত যে দৃষ্টিভঙ্গি, এটা মোটেই ঠিক না। সঠিক ভিশনটা কি হওয়া উচিত? To seek the enemy of fulfillment within ourselves. এখানে seek মানে ঠিক চাওয়া নয়, এখানে seek কথাটা বোধহয় খুঁজে বার করা, এই অর্থে এখানে বেশি প্রযোজ্য হবে। অর্থাৎ আমার ভেতরে আমার ব্যর্থতার বীজ রয়েছে, আমার ব্যর্থতার কারণটা কিন্তু আমার চরিত্রের ভেতরেই রয়েছে, সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে, করে সেটাকে শুধরে নিতে হবে। According to Kalam's father, that is the true way of life, true vision of life. কিন্তু বেশিরভাগ মানুষ কোন ভিশন দিয়ে চলে? ফিয়ার রিডেন ভিশন, ভীতি জর্জরিত দৃষ্টিভঙ্গি। সবসময় যেন চারদিকে অদৃষ্টের বা ভাগ্যের খেলা চলছে। এখন এপিজের বাবা এই কথাগুলো এপিজে কে বলছেন, কিন্তু বেশিরভাগ মানুষ তারা তো ফিয়ার রিডেন ভিশন নেই বিশ্বাস করে, এবং তারা ভীষণভাবে ভয়ে কুঁকড়ে থাকে, মানসিক শক্তি এবং স্বস্তি পায় না। যতদিন না তারা এই দ্য ভিশন অফ finding out the enemy of fulfillment within from within, তো যতদিন না তারা এই রাস্তায় আসছে, ততদিন তাদের জন্য কালামের বাবার ওষুধ কি? সেই জল পড়া। অর্থাৎ ওইটুকুনি দিয়ে তাদের অন্তত খানিকটা মানসিক শান্তি এবং স্বস্তি দেওয়া এবং শক্তি দেওয়া, অফকোর্স। এবার বাংলাটা দেখো দেওয়া আছে, কতটা সোজা বা কতটা শক্ত হলো জানি না। মানুষকে বুঝতে হবে, মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে ভয়ে ভরা অদৃষ্টবাদ ঠিক নয়। উল্টো দিকে আমাদের মধ্যেই, আমাদের অপূর্ণতার মধ্যেই আমাদের ব্যর্থতার কারণ আছে, তা আমাদের খুঁজে বার করতে হবে। বেশ শক্ত বড় বড় কথা। আমরা এই রকম দেখো 3টে জায়গা পেলাম। এক, what is the relevance of prayer? 2, why shouldn't we worry about our personal problems? কেন আমরা আমাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে বেশি চিন্তা ভাবনা করব না? থার্ড হচ্ছে যে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি, ওই যে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এবং এ ব্যাপারে এপিজের বাবার কি ভূমিকা। ওই যে উনি বলছেন যে I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. 3টে বড় বড় বোমা ভর্তি মাঠ পেরোলাম আমরা। We have already crossed 3 minefields. Now probably we can breathe a bit easier, though in the last paragraph there are some problems also.
I remember my father starting his day at 4 a.m. by reading the namaz. After the namaz, he used to walk down to a small coconut grove owned uh, we own about 4 miles from our home. Mind it, every day he would walk 4 miles. Every morning he would walk 4 miles to their coconut grove. 4 miles, would be translated into about 6 kilometers, plus minus something. And he would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder. মানে তার ঘাড়ে প্রায় 1 ডজন, মানে 12টা নারকেল নিয়ে তিনি ফিরতেন। অর্থাৎ একদিকে হাঁটা, আবার অন্যদিকে ওয়েট লিফটিং, দুটোই হয়ে যেত। এবং সকালে কতক্ষণ উনি হাঁটতেন, কতটা, how long would he walk? You see, 8 miles. Not a matter of joke. And that too, on the return journey, he would carry a dozen coconuts. Not a very light load, mind it. Tied together, thrown over his shoulder, and only then would he have his breakfast. তারপরেই তিনি তার সকালের খাবার পেতেন। This remained his routine even when he was in his late 60s. অর্থাৎ তার 60 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, মানে 70-এর কাছাকাছি সময় পৌঁছানো অবধি তিনি কিন্তু এই রুটিন চালিয়ে যেতেন। এইবার এখান থেকে আবার একটু যেন আকাশটা ঘন হয়ে গেল। I have throughout my life, this is our last paragraph, I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. প্রথমত তোমার দুটো কারণে বিস্ময় হতে পারে। এক, তার বাবা ছিলেন গ্রামের মানুষ, তথাকথিত প্রথাগত শিক্ষার সাথে তার কোনো যোগ ছিল না। আর এপিজে তার জীবনে এগিয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে। তাহলে দুটো জিনিস কাছাকাছি আসছে কি করে? অনেকে এখানে ভুল বুঝে লিখে ফেলে যে তার বাবাকে সে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে বিট করতে গেছিল। ব্যাপারটা কিন্তু ঠিক তা না। এমিউলেট মানে, দেখো এখানে লেখা আছে কাউকে অনুসরণ করে তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করা। ধরো আমি মনে করি যে মাই মডেল ইজ বিরাট কোহলি and I'm trying to emulate him. That means I look upon Virat Kohli as my model. I model myself after him, and I would like to do even better than Virat Kohli. এই হচ্ছে এমিউলেট। তার বাবাকে সে কোথায় এমিউলেট করার চেষ্টা করেছে? In my own world of science and technology. কিন্তু কিসে এমিউলেট করছে? তার বাবা কি তার সাথে বিজ্ঞান প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন? নিশ্চয়ই না। I have endeavored to understand, এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। I have endeavored, আমি চেষ্টা করেছি, tried to understand the fundamental truths revealed to me by my father. আমার বাবা আমাকে যে মূল সত্যের সন্ধান দিয়েছিলেন, সেগুলো আমি আমার জীবনের অন্য ক্ষেত্রে, আমার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সেগুলো অনুভব করার চেষ্টা করেছি, উপলব্ধি করার চেষ্টা করেছি। Revealed to me by my father and feel convinced, এটা নিশ্চিতভাবে অনুভব করি, that there exists, but there is
a divine power, একটা দৈব শক্তি আছে। ওই যে বলেছিলাম যে একটা বিস্ময়ের ব্যাপার হচ্ছে তার বাবা ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কি করে এলো? আসেননি। আর একটা দেখো, একটা আমাদের অবাক লাগতেই পারে, সেটা হচ্ছে আফটার অল এপিজে কালাম ওয়াজ আ সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট কি করে? সায়েন্টিস্ট bases his understanding of the world on his five senses mostly. তার পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাকে এই পৃথিবী সম্পর্কে যা বলে সেটা সায়েন্টিস্ট ফলো করে, অর্থাৎ সেই অনুযায়ী সে তার গবেষণা ইত্যাদি ইত্যাদি চালায়। এটা একটু অদ্ভুত লাগছে যে একজন সায়েন্টিস্ট দৈব শক্তির কথা বলছেন। তিনি বলছেন তার উপলব্ধি থেকে, এটা তার ব্যক্তিগত মতামত, আমাদের কিছু বলার নেই। দ্যাট ক্যান লিফট, উত্তোলন করতে পারে, ওয়ান আপ ফ্রম কনফিউশন, বিভ্রান্তি, মিজারি, কষ্ট, মেলানকলি, মন মরা ভাব, অ্যান্ড ফেলিয়ার, ব্যর্থতা। অর্থাৎ একটা দৈব শক্তি সত্যিই আছে, যে দৈব শক্তি মানুষকে তার বিভ্রান্তি, তার কষ্ট, তার মনমরা ভাব ও ব্যর্থতা থেকে তুলে আনতে পারে, and guide one to one's true place, তার সঠিক জায়গায় তাকে নিয়ে যায়, যেখানে সে নিজের জীবনের অর্থটা খুঁজে পায়। ধরো আমি ডাক্তার হয়েছি, আই এম আ ডক্টর, বাট মাই হার্ট ইজ ইন লিটারেচার। তা আমি ডাক্তারি পড়লাম কেন? তখন বয়স কম ছিল, জয়েন্টে ভালো রেজাল্ট করেছিলাম, দেখলাম যে বাড়ির লোকের কাছে বেশ বাহবা পাওয়া যাবে, আত্মীয় স্বজন আমাকে খুব ঘ্যাম মনে করবে, পুজো প্যান্ডেলে আমার দিকে লোকে তাকাবে। এইসবের মোহে পড়ে আমি লিটারেচার থেকে সরে গেলাম, ডাক্তারি পড়ছি। এবার হঠাৎ করে একটা সময় মনে হতে লাগলো, না, এটা তো আমার জায়গা নয়। এই যে কনফিউশনের মধ্যে মানুষ পড়ে, বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে। দৈব শক্তি একটা আছে ওই এপিজের মতে, যে দৈব শক্তি মানুষকে তার নিজের জীবনের অর্থটা চিনিয়ে দেয়। তখন আর মানুষের সেই বিভ্রান্তি, কষ্ট, মনমরা ভাব, ব্যর্থতা ভাব ইত্যাদি থাকে না। And once an individual person severs or cuts off his emotional and physical bond, মানুষ যদি তার ইমোশনাল, এখানে ইমোশনাল কথাটা দেখবে, ইমোশন কথাটা ডিকশনারিতে আবেগ অর্থে দিয়েছে, দেবে, কিন্তু এখানে ঠিক আবেগ অর্থে নয়, মানসিক এবং ফিজিক্যাল বন্ড, তার যে মানসিক এবং শারীরিক বন্ধন, বা বোধহয় এটা লিখলে আর একটু ভালো হতো, পিছু টান, যদি মানুষের না থাকে, অর্থাৎ মানুষ যদি সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে, he is on the road to freedom, happiness and peace of mind. অর্থাৎ he is talking about detachment. He's talking about অর্থাৎ আমার পার্থিব আকর্ষণ যদি না থাকে, তাহলেই আমি স্বাধীন, তাহলেই আমি সুখী, তাহলেই আমি মনের শান্তি পাব।
রবীন্দ্রনাথের ভাষায় আমি বলে মিলাই আমি তো আর নাই। যদি আমি সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারি, I'll get true freedom, true happiness and true peace of mind. এখন দেখো, এখানে একটু চেষ্টা করা হয়েছে লেখকের বাবা সম্পর্কে দু কথা বলতে। Writer's father had a deep spiritual wisdom. He passed on to Kalam his understanding of life and God. Kalam, in his own world of science and technology, tried to understand that wisdom more and more deeply. This is how he wanted to emulate, that is, follow his father and go beyond him. লেখকের বাবার গভীর আধ্যাত্মিক প্রজ্ঞা ছিল। তিনি কালামকে তার জীবন ও ঈশ্বর সম্পর্কে অনুভব দিয়েছিলেন। কালাম তার বিজ্ঞান ও প্রযুক্তির জগতে এই জ্ঞান আরো গভীরভাবে অনুভব করার চেষ্টা করেছিলেন। এভাবেই তিনি তার বাবাকে অনুসরণ করে তাকে অতিক্রম করার চেষ্টা করেছিলেন। এইবার হচ্ছে এই যে ফান্ডামেন্টাল ট্রুথ, হোয়াট ইজ দ্যাট সো কল্ড ফান্ডামেন্টাল ট্রুথ? The fundamental truth is that there exists a divine power that can lift or raise one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. And what is the secret of the joy of life? মানুষের আনন্দের মূল উৎস বা সূত্র কি? The secret of the joy of life is detachment, anashakti, renunciation, boirakya. Kalam tried to emulate his father in understanding or realizing the fundamental truths of life and divine power revealed by his father in his world or domain of science and technology. অর্থাৎ বাবা তাকে যে প্রজ্ঞাটা দিয়েছিলেন, সেই প্রজ্ঞাটা তিনি তার বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আরো গভীরভাবে অনুভব করার চেষ্টা চালিয়ে গেছেন সারা জীবন। এই হচ্ছে কালামের বক্তব্য। বাবার বক্তব্য করা, ছেলের বক্তব্য বেশ করা, সব মিলিয়ে এই জায়গাগুলো কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে। আমাদেরও সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে যথাযথ প্রস্তুতি নিয়ে। We have to prepare ourselves accordingly. This half of this piece, that is the second half, is quite challenging. আর লাস্ট যেটা মনে হচ্ছে, যদিও কালাম এখানে কোথাও সেটা বলেননি, কালামের মতে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন আর নট কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী নয়, বাট কমপ্লিমেন্টারি, পরস্পরের পরিপূরক। আমরা আমাদের স্ট্রং রুটস নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ করছি। ভবিষ্যতে আমরা সমস্ত গদ্যাংশ শেষ হয়ে যাওয়ার পর সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনায় আসব। আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেল পছন্দ করেন, যদি উপযোগী মনে করেন, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানান। আপনাদের যদি কোনো গঠনমূলক সমালোচনা থাকে নিশ্চয়ই করুন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমরা সানন্দে আপনাদের উত্তর দেব। And that's all for today. This is our third and
final presentation on strong roots. And before we sign off, let's remind ourselves that in these trying times, we have to stay apart, stay home, and stay safe. After all, that is the mantra of the hour. Thank you.